জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, গত বছর ৫ই আগস্ট জাতীয় সরকার গঠনের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাতে সাড়া দেননি। এ কারণেই সেই উদ্যোগ সফল হয়নি। আজ বৃহস্পতিবার ৩১শে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ২০২৩ সালের মাঝামাঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারেক রহমানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে বলা হয়, বিরোধী দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে এবং একটি অন্তর্বর্তীকালীন নতুন সংবিধান প্রণয়ন করা হবে, যেখানে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দিকগুলো অগ্রাধিকার পাবে। নাহিদ ইসলামের দাবি, ওই প্রস্তাব ৫ই আগস্ট কার্যকর করার কথা ছিল এবং বিএনপির নেতৃত্বাধীন বৃহত্তর ঐক্য সেখানেই গঠিত হতো, কিন্তু তারেক রহমান সেই প্রস্তাবে সম্মতি দেননি, ফলে পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। তিনি বলেন, বিরোধী দলগুলো ভেতরে ক্ষমতার ভারসাম্য নিয়ে যে দ্বিধা এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রভাব আছে, তারেক রহমানের এই সিদ্ধান্ত তা আরও স্পষ্ট করেছে। নাহিদ ইসলাম আরও জানান, প্রস্তাবে বিএনপির জন্য বড় ভূমিকা রাখা হয়েছিল এবং তাদের নেতৃত্বাধীন একটি ট্রানজিশনাল কাউন্সিল গঠনের পরিকল্পনাও ছিল, কিন্তু একক ক্ষমতার ইচ্ছাই জাতির জন্য পরিবর্তনের সম্ভাবনা থামিয়ে দিয়েছে। এ বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি, তবে দলটির একাধিক সূত্র বলছে, তারা জাতীয় সরকার নয়, বরং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি অটল ছিল। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে এবং আসন্ন আন্দোলন বা সংলাপকে প্রভাবিত করতে ব্যবহৃত হতে পারে।